তো আজকের ব্লগটা শুরু স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে। তো আসসালামু আলাইকুম ভাইবাজ, আজকে অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MAP ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে বাইর হইলাম আপনার লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে। তো লালমনিরহাট যাচ্ছি আমরা চারজন, মোট দুইটা বাইক নিয়ে যাচ্ছি, চারজন। আমি যাচ্ছি, রাকিব যাচ্ছে, ইমন যাচ্ছে আর জয় যাচ্ছে। তো যাচ্ছি কিসের জন্য সেটা রাস্তায় বলবো এখন আপনাদেরকে, যে কেন যাচ্ছি লালমনিরহাট আর কি কাজের জন্য যাচ্ছি। তো রাস্তায় আপনাদের সাথে কথা হবে, চলেন ভিড়টা পার হয়ে আগে। সময় এখন 12:21 আর অনেক লেট হয়ে গেছে আমাদের, লেট করে বাইর হয়েছি বলতে ভুল হবে, আমরা তাড়াতাড়ি বাইর হয়েছি, ইমনের জন্য লেট হয়ে গেছে। তো যাই, বেশি লেট না করি আর। তো একটু আগে তেল নেওয়ার জন্য দাঁড়াইছিলাম পিছনে। তো আমার যে টিউবমেট ছিল, যে আপনার রাকিব বাইক চালাইতেছে আর একটা, তো ওই হুট করে টান দিয়ে চলে গেছে। তো আমরা পিছনে পড়ে গেছি। এখন একটু আগে ফোন দিল যে কই তোরা, আমরা বললাম আমরা পিছনে, তোরা আগায় যা, আমরা যাচ্ছি। তো একটু টানতে হবে, টানাটানি করতে হবে, দেন তারপরে যাই, দেন তারপরে এমনিতে লেট হয়ে গেছি, 12:30 বাজে গেছে, এখনও আমরা সাতমাথা পার হইলাম কেবল। লেট হয়ে যাচ্ছে আজকে প্রচুর। আর ভিউটা যে কেমন পাচ্ছি, আর আজকে যে ফুটেজটা দেখতেছেন সেটা আপনার মূলত গোপ্রো হিরো 11 দিয়ে। তো এই গোপ্রোটা নেওয়ার পরে এই প্রথম এই ভিডিওটা করা আর কি, গোপ্রো হিরো 11 দিয়ে। আশা করি কেমন লাগতেছে আপনারা জানাবেন কমেন্টে। এই রোডটাই একটু টানাটানি করতে পারবো, কেননা তিস্তা পার হইলে যে আপনার লালমনিরহাটের রোডটা, সেই রোডের কন্ডিশন অনেক খারাপ, ওই রোডটা অনেক স্লো যাইতে হবে। তো তখন ওই রোডটা আর কি ওই রোডটা স্লো যেহেতু যাবো আমরা, এই জন্য মেকআপ দেওয়ার জন্য এই রোডটাতে একটু টানাটানি করতেই হবে আমাদের, না হলে মেকআপ দিতে পারবো না। তো এখন যাই, এই জন্য একটু টানাটানি করতেই হচ্ছে। তিস্তার রোডে অনেক রাশ আজকে, আর রাশ হওয়ার কারণও আছে, রাস্তার কাজ চলতেছে, এই দুই সাইডে ঘোরাঘুরি করতেছে, এই জন্য একটু জ্যাম টাইপের আর কি। পিছনে অনেক জ্যাম পাইছিলাম, ওইখানে 10 মিনিটের মতো লাগিয়ে গেছে যে জ্যামটা পার হইতে। তো টানাটানিও করতে পারতেছি না ওইরকমভাবে, মানে আগায় যেতে পারতেছি না, যে রাশ প্রচুর, একটু টানলেই জ্যাম। আর এই যে এই ধরনের অটোগুলো বলাই লাগে না, অটোগুলো তো সব সময় আছে, তো আছেই। তো এরই মধ্যে আমরা কাউনিয়া বাজার চলে আসলাম, আর কাউনিয়া বাজার আসতে আমাদের সময় লাগলো 15 মিনিট। সাতমাথার থেকে, সাতমাথায় 30-এ ছিলাম, আর কাউনিয়া বাজারে আসলাম 15 মিনিটে। তো একটু ভালোই টানাটানি করছি, তারপরেও একটু রাশ ছিল, রাশ না থাকলে আর একটু তাড়াতাড়ি আসা যেত, 10-12 মিনিটে, 12-13 মিনিটে আসতে পারতাম, 2-3 মিনিট সময় বাঁচে যেত একটু। তো এই কাউনিয়া বাজার সচরাচর সবসময় এরকম জ্যাম লাগে একটু, ওটা মানিয়ে নিতে হয়, এটা নতুন কিছু না, একটু জ্যাম লাগেই। বাসগুলো থামায়, দেন অটো তো আছেই। তো তিস্তায় একটু দাঁড়াবো, একটু চা খাওয়া লাগবে, চা। আর সকাল থেকে এই পর্যন্ত চা খাইনি আমি, আর কিছু খাওয়াও হয়নি, মূলত চা না, শুধু কোনো কিছুই খাওয়া হয়নি। কোথাও দাঁড়াবো, দেন কোনো কিছু এখন তিস্তায় যদি না খাই তাহলে লালমনিরহাটে গিয়ে দেন নাস্তা করব তারপরে। তো এই ভিউটা আমার সবসময় ভালো লাগে, এই রোডটা ভালো লাগে। আর এখন মূলত অতটা আপনার এই রোডের কিছু অংশে আপনার এই গাছগাছালিগুলো কাটি ফেলতেছে, তো কাটি ফেলার কারণ রাস্তাটা একটু বড় করবে, তো কাটার কারণে রোডের সৌন্দর্যটা একটু হলেও নষ্ট হচ্ছে, একটু না অনেকটাই নষ্ট হচ্ছে। আগে যে রোডের সৌন্দর্যটা লাগতো, মানে আপনার চারপাশে গাছপালা, মানে দুই সাইডে গাছপালা, তখন দেখতে ভালো লাগতো আর কি, রোডটার ভিউটা সুন্দর আসতো। বাট এই যে গাছপালা কাটি ফেলাইতেছে, এই জন্য রোডের সৌন্দর্যটা একটু কমে যাচ্ছে। আর এতে করে রোডটা বড় হইতেছে, এই জন্যই কাটতেছে, তাছাড়া তো কাটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু দেখতে খারাপ লাগতেছে। এই সেই তিস্তা সেতু,
যেটা দেখার জন্য অনেকেই ভিড় করে, আমরাও এমনকি আমরাও আসি একটু মজা করার জন্য। কিছুদিন আগে আসা হয়েছে, আসে একটু সময় কাটানো হয়েছে, বন্ধু বান্ধবরা মিলে যাচ্ছিলাম। আর বন্ধু বান্ধবের কথা বললাম, বন্ধু বান্ধবরা মিলে অনেক দিন পরে আমরা বাইর হইলাম, মানে এই 4-5 জন মিলে বাইর হইলাম অনেক দিন পরে। তো এই 3-4 জন মিলে আর কি বাইর হইলাম অনেকদিন পরে। এছাড়া বাইর হওয়া হয়েছে, কাছাকাছি যাওয়া হয়েছে, বাট এই 40-50 কিলোমিটার রাইড করে যাওয়া। শুধু লালমনিরহাটই যাচ্ছি না, এর থেকে একটু বাইরেও যেতে পারি, বা লালমনিরহাটটা ঘুরে দেখতে পারি, পুরোটা বর্ডার এরিয়া দিয়েও ঘুরতে পারি, বা আপনার একটু ব্যাক সাইডে যেতে পারি, যেমন তিস্তা ব্যারেজ এইদিকেও যাইতে পারি। তো দেখা যাক, ওইখানে যাই ডিসিশন নেব। আর মূলত আজকে লালমনিরহাট যাচ্ছি আপনার জয়, ইমন, রাকিব এদের কলেজে একটু কাজ আছে। আর আমিও ভাবলাম যে যাওয়া যায়, এদের সাথে একটু ঘুরে টুরে আসা যায়, অনেক দিন থেকেই তো বাইর হওয়া হয় না। হ্যাঁ, রিসেন্ট কিছুদিন আগে মোমোইন গেছিলাম, বগুড়া গেছিলাম। তো বগুড়া গেছিলাম, সেদিন কোনো ভিডিও করিনি, ঘোরার উদ্দেশ্যে গেছিলাম, বন্ধুবান্ধব আর কি ঘোরার উদ্দেশ্যে গেছিলাম একজনকে নিয়ে। তো সেই সুবাদেই কোনো কিছু করা হয়নি। আর এখন একটু এখানে দাঁড়াই, দেন চা খাই একটু। তো আমার সাথে যাচ্ছে যে রাকিব, ইমন আর জয়। তো এই সেই তিস্তা সেতু। তো চা খেলাম, দেন একটু হালকা স্ন্যাক্স খেলাম আমি, আর চা খেলাম, দেন এখন বাইরে হইতেছি, রওনা দিচ্ছি। একবার লালমনিরহাটে যাই, নাস্তা বা আপনার দুপুরের খাবার যেটাই বলি সেটা খেয়ে নেব। এর আগে আর থামাথামি করবো না, কেননা এদের এখন বর্তমানে 1:58 বাজে গেছে, 12:58 বাজে গেছে। 1টার দিকে ডাকছে এদেরকে, তো লেট হয়ে গেছে অলরেডি, আধা ঘন্টা লাগবে আরও যাইতে সম্ভবত। আর রোডের কন্ডিশন যদি ভালো পাই তাহলে অতটা সময় লাগবে না, দেখা যাক। এখন রোডের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হলো, আধা ঘন্টা প্লাস লাগবে মেবি। তো টোল দেওয়া লাগবে এখন, এই টোল প্লাজা, তিস্তা সেতুর টোল প্লাজা। একবারে দুইটার দে একবারে দুইটার দে। ওই পাশ দিয়ে ঢোকা লাগতো, রাকিব তো এদিকে ঢুকি ভুল করলো। হোক, ব্যাপার না। টোল মেবি 20 টাকা, তিস্তার টোলটা 20 টাকা কি 10 টাকা সম্ভবত, সঠিক জানা নেই আমার, কেননা কখনো টোল দেওয়ার প্রয়োজন মনে করিনি, মানে টোল দেওয়ার প্রয়োজনই হয়নি, এদিকে বাইক নিয়ে আসা হয়নি। আর এই প্রথম আমি লালমনিরহাট যাচ্ছি বাইক নিয়ে। এর আগে যাওয়া হয়েছে, ট্রেনে যাওয়া হয়েছে, দেন বাসে যাওয়া হয়েছে, বা আপনার ট্রাকে করে যাওয়া হয়েছে, কিন্তু আপনার ইতে যাওয়া হয়নি, আপনার বাইক নিয়ে যাওয়া হয়নি, এবারই ফার্স্ট। এই যে রোডটা দেখতেছেন, ওই রোডটা আপনার ধলা বা কুড়িগ্রামের উদ্দেশ্যে যায়, আর এই রোডটা যাচ্ছে আপনার লালমনিরহাট। আর এখান থেকে লালমনিরহাট 12 কিলো। রোডের কন্ডিশন শুরুতেই যে দেখতেছেন অবস্থা খারাপ, বাকিটা পথ তো বাকি আছে, যে কি অবস্থা হবে। রোডের মাঝখানে অনেক গর্ত দেখতেছি, অনেক আর রোডে বালু প্রচুর। এই বালু রোডে আপনার হাই ব্রেক ধরলে, মানে আপনার খুব টাইট ব্রেক ধরলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে। তো এই আগের ভিডিওগুলোতে বলছিলামই আমি যে বালু রোডে আপনার হার্ড ব্রেক করলে আপনার স্কিড করার সম্ভাবনা থাকে, পিছনের চাকা সামনের চাকা দুটাই। তো সেই সাবধানতা অবলম্বন করে আপনার বাইকটা রাইড করতে হবে এখন। আর রোড অনেক খারাপ, অনেক ঝাঁকুনি পাইতেছি। রোড রে অস্থির লেভেলের রোড।
সামনে দেখলাম যে রোডের কাজ করতেছে, একটু রোডটা মনে হয় মেবি ঠিক করবে। তো রোড যে কোন দিন ঠিক হবে এটা ঠিক ঠিকানা নাই। এই যে সামনে কাজ চলতেছে, রোডের কাজ চলতেছে এখানে টুকটাক। এই যে পিচ ঢালাই দিচ্ছে অলরেডি, তো যখন রোডের কাজটা ফুল হবে তখন রোডটা ভালো হবে। তো এক সাইডে পিচ ঢালাই দিচ্ছে আর এক সাইড দিয়ে যাওয়া আসা করতেছে, তো এখন আরও রিস্ক বেশি, তো আরও সাবধানভাবে চালাইতে হবে। আর এর মাঝে যদি কেউ লালমনিরহাটে আসেন, তাহলে আপনারা রংপুর থেকে যদি লালমনিরহাটে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনারা কাকিনা হয়ে যাওয়ার, মানে মহিপুর ব্রিজ হয়ে কাকিনা হয়ে যাওয়ার। ওই রোডটা অনেকটাই ভালো এই রোডের তুলনায়। অবশেষে রোডটা একটু ভালো পাইলাম, অনেকক্ষণ পরে রোডটা ভালো পাওয়া গেল। তো এরকম রোডটা থাকলে তো ভালোই হয়। জানি না এই ভালো রোডটা কত দূর পাবো আরও, বাট এইরকম রোডটা হলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, সময় লাগবে না। 12 কিলো মেবি 3-4 কিলো চালাই যাচ্ছি এই পর্যন্ত, 4-5 কিলো এরকম ভাঙা রোড ছিল। একটু ভালো রোডটা পাওয়া গেল এখন। তো এখন একটু হালকা পাতলা বাইকটা টানাটানি হচ্ছে। আর আজকে শুধু লালমনিরহাটই যাব না, লালমনিরহাটের একটু সাইডে সুইডেও যাব, মানে সাইডটাও ঘুরবো যদি লালমনিরহাটটাই ঘোরার হয় আর কি। যদি এদেরকে বলবো দেখি যদি লালমনিরহাটটাই ঘুরে শুধু, তাহলে লালমনিরহাটটাই ঘুরবো। যদি লালমনিরহাটে সময় বেশি না দেয় তাহলে আমরা তিস্তা ব্যারেজের ওইদিকে যাব, মানে ডালিয়া ব্যারেজ যেটাকে বলে আর কি। তো সেই দিকে যাব, সাথেই থাকুন, ভালো কিছু পাবেন। আর এই ভিডিওটা আমি বেশি বড় করব না, লালমনিরহাট যাওয়া যে দেন লালমনিরহাটটা একটু ঘুরে টুরেই দেন ভিডিওটা শেষ করব। তারপরে যদি অন্য কোথাও যাই তখন নতুন একটা ভিডিওতে নিয়ে আসব। তো বেশি বড় করলে অনেকেই ধৈর্য সহকারে দেখতে চায় না। যেমন আমি ধরেন কোনো একটা ভিডিও দেখতেছি, একটু যদি লং হয়ে যায় তো সেই ভিডিওটা দেখতে আর কি ইচ্ছা করে না, বা আপনার খারাপ লাগে দেখতে, এই ধরনের কিছুই। তো আমি চেষ্টা করব যে যতটুকু পারি কমানোর চেষ্টা করব, মানে ছোট করার চেষ্টা করব ভিডিওটা। এতক্ষণ পরে একটা সুন্দর রোড পেলাম। এই দেখুন রোডের দুই পাশে আপনার গাছগাছালি, আর মাঝখান দিয়ে রোডটা অনেক সুন্দর। আর রোডটা অনেক প্লেন, ভাঙাচোরা নাই, কোনো খারাপ পাইনি এ পর্যন্ত। রোডটাতে অনেক সুন্দর। আর গ্রামের ভিতর দিয়ে এরকম একটা রোড অনেক ভালো লাগতেছে। মেবি এটা বিকল্প রাস্তা হবে, হ্যাঁ মেবি বিকল্প রোড। ওয়াও, এই জায়গাটা দেখুন, অস্থির লাগতেছে না জায়গাটা? জায়গাটা অনেক সুন্দর, ফাঁকা জায়গা একদম, শুধু চাষাবাদেরই। আর মেবি আমরা লালমনিরহাটে ঢুকে গেছি, এটাই মেবি লালমনিরহাটে ঢোকার প্রবেশ গেট মেবি। এটা কি দেখি, একটু পড়তে হবে। বাংলাদেশ বিমান বাহিনী, এটা বিমান বাহিনী। ও মাই গড, এই যে বিমান, বাট এগুলো কি চলে এত? দেখা যাচ্ছে এটা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানগুলো দেখতেছি, বাট এগুলো মনে হয় চলে না, পরিত্যক্ত, এগুলো জাস্ট খালি শোপিস হিসাবে রাখি দিছে। আর লালমনিরহাটে ঢুকে গেছি। আর রোডটা দেখুন, একদম মাখন রোড। বা লালমনিরহাটের রোডটাও সুন্দর, রোডের যে নিজে মাঝখানে এটাকে কি বলে, ডিভাইডার বলে না কি বলে জানি না, আমি সঠিক জানি না। হ্যাঁ, পিছনে চলে যাচ্ছি, সামনে চলে যাচ্ছি।
কোর্টটা হচ্ছে কলেজেদের। ভাঙছে নাকি? ভাঙ্গুক। এখানে দাঁড়ালাম আমরা এখন। কলেজ কোন জায়গায় দেখতে হবে। লালমনিরহাটের এই জায়গাটা আপনার সব থেকে ভালো লাগে বেশি। আর বিকালবেলাও এই জায়গাটায় আড্ডা দেয় পাবলিকেরা, এলাকা এই লালমনিরহাটের ছেলেপেলেরা। এটা একটা মাঠ, এই মাঠটা অনেক সুন্দর। যখন ইন্টারে পড়তাম আমি, তখন বন্ধুবান্ধবরা মিলে আসছিলাম কলেজ ফাঁকি দিয়ে, এই মাঠে খেলছিলাম আমরা, এটা মনে আছে। এটা নিয়ে আমি আর জয় একটু আগে ডিসকাস করলাম, যেহেতু জয় আর আমি একই কলেজে একসাথে পড়ছি আমরা। তো এই যে পুরাতন বাড়িগুলো, রেলওয়ে বাড়ি, এই কতদূর নিয়ে যাচ্ছে। স্টেশন তো চলেই আসলাম, কলেজ কইস। রেল লাইনের রহিমেটো পদ্মার পারে দাঁড়িয়ে এক বদ্ধ বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। খোকা ফিরবে, ঘোড়া ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। বাহ, পিঙ্ক কালার। খোকা ফিরবে, ঘরে ফিরবে, ফিরবে নাকি ফিরবে না।